লিসানি ইয়াফকাহু কাওলি। সিলেট ৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম হাজিপুর গ্রামের এওলাটি করে আজকের এই ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে দোয়া মাহফিল এবং নির্বাচনী কিছু আলাপের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত তৃণমূল এবং তৃণমূলের নেতা, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যানের সাবেক কার্যকারী সভাপতি এবং শ্রমিক ফেডারেশনের একজন সদস্য সম্পাদক, আমার সাথে মঞ্চে আছেন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং আমার সামনে এলাকাবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআন শরীফে কইন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান, যারা ভালো আমল হরইন, মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং মহিলার মাঝে যারা ঈমান আছে, আল্লাহ রাব্বুল ইজ্জতে তারারে হায়াতান তাইয়্যিবা দান করেন, ভালো জীবন। ডিসেম্বর মাসের 30 তারিখ বেগম খালেদা জিয়া জানাজার নামাজ হইছে। যে পরিমাণ মানুষ এই জানাজাত হইছেন, আমরা এখান অনুমান করতাম পারি যে আল্লাহ রাব্বুল ইজ্জতে থানোর নামায়া আমলে এমন কোন খামকল রাখছেন যে খামর দ্বারা তানরে কবুল করছেন এবং মানুষরে আমারে আপনারে দিয়া লাখো লাখো জনতা দিয়া তানরে শ্রদ্ধা দেখাইয়া থানোর কাছে ফিরত নিছেন। রাজনীতিবিদ হিসাবে খালেদা জিয়ার মানে আমরা হিকবার অনেক কিছু আছে। একটা হইল আমরা দেশরে সবসময় প্রাধান্য দিতাম, ফয়লা রাখতাম। দ্বিতীয় নম্বর হইল দেশের মানুষরে ভালো পাইতাম। তৃতীয় নম্বর হইল কোন সময় আঘাত করতাম না। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা যারা রাজনীতি করি তানোর জীবন্তনে যদি আমরা অতটুকু শিখি যে আমরা সব সময় মানুষরে ভালো পাইতাম, দেশে ফয়লা রাখতাম, দেশের বিপক্ষে অবস্থান নিতাম না, আমি মনে করি রাজনৈতিক ক্যারিয়ারও গিয়া আমরা সবাই কোনো না কোনো সময় আপনার মতো মানুষরে দিয়া আল্লাহ আমরারেও সুন্দর করে থানোর কাছে ফেরত নিবা। রাজনীতি হইল জনকল্যাণর লাগে, মানুষের লাগে। রাজনীতির সংজ্ঞার অন্য কিচ্ছু নাই। রাজনীতি হইল আপনার ফায়দা, জনগণের ফায়দা, দেশের ফায়দার লাগে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার আরম্ভ হয়েছিল 1981 সালে। আরম্ভ হয়েছিল তানোর জামাইরে খুন করার মাধ্যমে, আর শেষ হইছে তানরে তানোর গর্তনে টানিয়া হিসলিয়া এক কাপড় দিয়া বার করিয়া দিছইন। আর চিকিৎসার অভাবে ছোট এক বেমার বড় হইয়া তাই মারা গেছে। এই ৪৪ বছরের জীবনটাও তানোর গেছে সংগ্রামে। সংগ্রাম একবার করলা হুসেইন মোহাম্মদ এরশাদর বিপক্ষে, একবার করলা 111, আর বিগত 17 বছর আওয়ামী লীগের বিপক্ষে। তানোর সংগ্রামের মেইন সংজ্ঞাটাও আছিল যে তাই আতাত করইন না। বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার বা বিএনপি যদি আতাত করতে পারত, তো বিগত 17 বছরে 1,25,000 মামলা হইতো না আমলার উপরে। বিগত 17 বছরে 60 লক্ষ আসামি থাকতো না আপনার সামনে। বিগত 17 বছরে ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনারের মতো হাজার হাজার মানুষ গুম হইত না। বিগত 17 বছরে হাজার হাজার মানুষ খুন হইত না। বিগত 17 বছরে ওলাউ আসেন হাজার হাজার মানুষ তারার মা বাপর জানাজার নামাজ পড়তে পারছেন না। ওলাউ আসেন হুরুতা বড় হইছেন, দেখছেন না, কারণ তারা ব্যস্ত আছিল দান খেত, মূলা খেত, নিজের জীবন বাঁচানি। বাস্তবতা হইল এই 17 বছর ত্যাগ তিতিক্ষা, এই 17 বছরের কষ্টর ফলে গিয়ে আজকে আমরা আপনার সামনে আইছি, এই একটা নির্বাচনের মাত্রা। এর লাগি আপনারা যখন নির্বাচন ভোট দিবা, আপনারা দেখতে হইব যে বিগত 17 বছর আপনার লাগি, দেশের লাগি সবচেয়ে বেশি খারাপ বলিদান দিছেন। বাস্তবতা হইল, কারণ আমরা যখন 17 বছর আন্দোলন করছি তখন কিন্তু আমরা জানতাম না শেখ হাসিনা হরবা হরিয়া। আমরা না জানিয়েও জীবনের রিস্ক ফলাইছি, দার সেদ খাইছি, জেল খাটিছি, পুরুতা বড় হইছেন দেখছি না।
একমাত্র কারণটাও আছিল যে দেশে বালা পাই, আপনারারে বালা পাই, এবং মনে করলাম যে আমরা যে স্বাধীন জাতি, আল্লাহ যেন আমরা স্বাধীন বানাইছেন, আমরা এই পরাধীনতা স্বীকার করতে রাজি নাই। এর লাগি আমরা রাজপথ আসলাম। আপনারা যখন শিল মারবা, আপনারা চিন্তা করতে হইব বিগত 17 বছর সারা রাজপথ আপনার পক্ষে আসিল, তারার পক্ষে আপনারা শিল মারতা। 2 নম্বর জিনিস হইল, রাজনীতি হইল মানুষের সেবার লাগে। মানুষের সেবা করতে গিয়ে আপনারা দেখতে হইব কোন মার্কার পলিসি কিতা। ইনুর মাঝে ইমরান চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, 3 নম্বর আসনের মালিক সাহেব, 4 নম্বর আসনের আরিফুল হক চৌধুরী সাহেব, 5 নম্বর আসনের মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, এটা মেঠার নাই। মেঠার হইল প্রতীক কোনটা। কারণ জাতীয় নির্বাচনও প্রতীক ফাঁস করলে প্রতীকর পলিসি বাস্তবায়ন হইব। প্রতীকর পলিসি হল আপনার পক্ষে নিনা বিপক্ষে অগুণ দেখা আপনার লাগে জরুরি। আপনারা 24 বছর পরে একটা নির্বাচন পাইছেন। লাস্ট আপনারা নির্বাচন নিজের ভোট নিজে দিছেন 2001 সালে। এরপরে আমরা লগে বিভিন্ন জাতি মখারি হইছে, ডং হইছে। ওইয়া আমরা গিয়া দেখছি যে আমরা মৃত বাপেও ভোট দিলাইছেন, আমার ফুয়া যেগু বিদেশ হাউগিও হইয়া ভোট দিলাইছে, আমার মহিলা যেগু বর্তমানে বার হইছে না তাইও গিয়া ভোট দিলাইছে। আমরা কিন্তু কথা জিনিস বিগত নির্বাচন হলো দেখছি। এর মানে হইল গত 24 বছর পরে ইফিরে আপনারা টাইম একটা সুযোগ আর দেশরে প্রাধান্য দিবার লাগি, দেশের জনগণরে প্রাধান্য দিবার লাগি। এখন পলিসি কিতা শাকিল মিয়া 2-3টার মাতমাতি সইন, আমি আপনারা কইগুন কিতা। একটা হইল ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড হইল যে কোনো পরিবারের মহিলার কাছে সরকারি পাতা হিসাবে 2000 থেকে 2500 টাকা দেখা যাইব, অথবা খাদ্য সামগ্রী যাইব। আমার এলাটিকর পাশে যারা আসই, হাজিপুর পাশে যারা আসই, ম্যাক্সিমামর রুজি মাসিক হইল 12 থেকে 15,000 ভিতরে। এই 12 থেকে 15,000 লগে যদি আপনার 2,000-2,500 টাকা ইয়া এড হয়, আপনি বছরে হয়তো দোকান লঙ্গি কিনরা 4 খান কিনবার একটা যোগ্যতা বাড়ে। আপনি হয়তো বছরে 2বার ঘুষ খাইরা 3বার হওয়ার সম্ভাবনা বাড়বে। আপনি আপনার হুরুতাইন করে বছরে হয়তো 2-3বার কাপড় কিনিয়া দিরা, আপনি 4-5 বার দিতে পারেন। সুযোগটা কিন্তু ডাইরেক্টলি আপনারা এফেক্ট করে। এখন আপনারা যদি মনে করেন কি পলিসি আম পাবলিকর পক্ষে যায়, আপনারা দানোর শিশরে ভর্তিতা। 2 নম্বর হইল চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে তারেক রহমান সাহেবর সিস্টেমটা হইল, ইনো যারা লন্ডনের লগে যুক্ত আছে, লন্ডনে একটা সেবা আছে ন্যাশনাল হেলথ সার্ভিস। ন্যাশনাল হেলথ সার্ভিস সেবাটা হইল ডাক্তার ফ্রি, চিকিৎসা ফ্রি, হসপিটাল ফ্রি, অপারেশন ফ্রি, এবং মহাজনী দুর্নাঢ্য অন্যা ঔষধ ফ্রি। মানে পুরা চিকিৎসা যে সেক্টর ইগু ফ্রি। আমরা এখান হইরাম না যে আমরা জায়গায় জায়গায় খালি হসপিটাল হল বানাই না। আমরা হইরাম কি আমি আপনারা উদাহরণ দিয়ে দেই। মনে করুক আপনার পরিবারের কেউ ডায়ালিসিস লাগে, কিডনি প্রবলেম, ডায়ালিসিস লাগে। উসমানীর 100টা ফেসিলিটি হয় প্রত্যেক মাসে, মনে করুক 100টা। ম্যাডাম জিয়া যে হসপিটালে মারা গেছেন, হাউগুতো আছে 100টার ফেসিলিটি, কিন্তু উসমানীর ব্যবহার হয় সবটা, ওই আরো 200-300 টা হইলাইন। আর ম্যাডামের ইগুজ 25টা হয়, 75টা খালি থাকে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে তারেক জিয়া সাহেব এবং যদি বিএনপি সরকার গঠন করে, বিএনপির সরকারে আপনারা লাগি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আপনারা যে ডায়ালিসিসের খরচ ইগু আপনারে এবার কেয়ারও দিব, আর সরকারে ইগুর খরচ বহন করব। আমরা এখান কইরাম না যে আপনারা সব জিনিস আমরা লুক আফটার করিলাম। আমরা ওখান কইরাম বড় বড় যত বেমার হল আছে, 10-12টা বড় বড় বেমার, ই রুগী হলরে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে তার চিকিৎসাটা ফ্রি করাইলাম। এর মানে হইল আপনারা যারা 1000 টাকা খরচ কররা মাসো, একটা ডায়ালিসিসের সাপ্তাহিক খরচ হইল 7,000 টাকা। ইগু যদি আপনার পকেট তনে বাড়োয় না, আপনি যদি মাসে 28,000 টাকা খরচ করেন না, ই 28,000 টাকা আপনার পকেটে রর, আবারও আপনার জীবনের মানরে উন্নত করবার লাগি এগুন ব্যবহার করবা, আর সরকারি 28,000 টাকা আপনার লাগি সহযোগিতা করবা। আপনারা যদি মনে করেন ইগে গিয়ে আপনার ফায়দা হইব, আম পাবলিকের ফায়দা হইব, আপনারা দানের শিশরি ভোট দিতা। 3 নম্বর
আপনার পুরুতাইন যারা আছেন ইয়াং জেনারেশন যারা আছেন তানতানোর লাগি হইল ভোকেশনাল ট্রেনিং। আমরা যারা গ্রামগঞ্জ থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিদেশ যাই, আর বিদেশ বলতে ওমান, সৌদি আরবিয়া ও লেভেলের বিদেশ, ইউরোপ আমেরিকান নাই। হিনো গিয়ে আমরা রুজি থাকে, কারণ আমরা কোনো যোগ্যতা থাকে না, যার কারণে রুজি হয় 1500-2000। ম্যাক্সিমাম ক্ষেত্রে খাদ্দামা হিসাবে অথবা ড্রাইভার হিসাবে অথবা অন্য কোনো কাম ও লেভেলের কোনো কাম করি। ইনো যদি আমরা ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে আমরা যোগ্যতার এজরিতা বাড়াইটা কিলা মনে করো প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, কম্পিউটার, শর্ট কোর্স 3 মাসি, 5 মাসি, 6 মাসি। আপনার যে হুরুতা তাই অলরেডি ফলডা এর ভিতরে গিয়াও তাইনি কোর্সিগু করতে পারবা। যারা ফলার তনে বারোই গেছেন তাইনি কোর্সিগু করতে পারবা। করিয়া কি হইল নিজের যোগ্যতাটা বাড়লো। এখন ইনো ফায়দা হইলো দুইটা। একটা হইলো আপনার ফুয়ারে যদি আপনি ওমান ফাটাই দেন, সৌদি আরব ফাটাই দেন, আর তাই যদি সার্টিফাইড কোন ইলেকট্রিশিয়ান থাকেন 1500 আর 2000 রিয়াল এগু 3000 হইতে পারে। 3000 রিয়াল মানে 1000 রিয়াল বৃদ্ধি পাইবে। 1000 মানে হইল আপনার 15 মানে 30,000 টাকার মতো আপনার গড় এক্সট্রা আইব। এই এক্সট্রাটা কিন্তু আপনার জীবনের মান উন্নয়ন করে। আর যদি তাই দেন বাংলাদেশও থাকেন, আমরা যে ইনভেস্টমেন্ট আইব, বিদেশ থেকে যে কোম্পানি খোলাইবা, এটাই আপনার হুরতাইন্তরে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিবা। আবারও আপনি আপনার খাম রুজি এবং আপনার যে ডেইলিকুর মান, জীবনের যে মান ইকু বাড়াইতে পারবা। এখন আপনি যদি মনে করেন নিগু আপনার পক্ষে যার, আপনারা যদি মনে করেন নিগু আপনারা জনগণের পক্ষে যার, আপনি দানোর শীর্ষে ভোট দিতা। জাতীয় নির্বাচন পলিসির লাগে, জাতীয় নির্বাচন পলিসির লাগে। ইনো বলে যোগ্য মানুষের দেখিয়া ভোট দেও, বালা মানুষ ভোট দাও, সৎ মানুষ ভোট দাও, এটা কোনো জিনিস এফেক্ট পড়ে না। মার্কায় যদি ফাঁস করে, মার্কার যে পলিসি ও পলিসি বাস্তবায়ন হইব। এখন আপনি দেখতে হইব যে বিএনপির বিপক্ষে পলিসি হল কিতা, অন্যান্য দলের পলিসি কিতা। এই পলিসি হল যদি আপনার পক্ষে যায় তে আপনি তারারে কনসিডার করতা। আমি তামিম ইয়াহিয়া আহমদে বিএনপির বাইরে অন্য কোন দলের এখন পর্যন্ত কোন পলিসি পাইছি না। আপনারা যদি ফাইন আলহামদুলিল্লাহ, আপনারা এগুলো চেক করবা, করিয়া যদি মনে করেন এগুলো আপনার বিপক্ষে তান্তান্নে ভোট দিবা না, যদি মনে করেন পক্ষে আপনারা ভোট দিবা। এর মাঝে মেইন ফ্যাক্টরটা হইল পলিসি। পলিসি বালা থাকলে আপনার ফায়দা হইব, পলিসি বালা বাদ থাকলে আপনার ফায়দা হইতো না। এখন যে আপনার সামনে বিভিন্ন জাতি জাল বিছানি হয়েছে, কিছু কিছু মানুষে বিএনপিরে নষ্ট কর্তা করিয়া তাই আমরা ট্যাগ করেন সাদাবাজ হিসাবে। এখন আপনি হইলা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আপনার বাড়ি হাজিপুর গ্রাম, আপনারা কিতা একটা নাম লইতে পারবানি যে বিএনপি পরিবারের কোন এক মানুষে 6 নম্বর ওয়ার্ড হাজিপুর গ্রাম আপনারা হেনস্থা করছে, সাদাবাজি নিছে, অথবা আপনারা কোন জায়গা দখল করছে? এখন যদি আপনারা ফাইন না, সাদাবাজি যে ট্যাগ এগুলো কিন্তু আপনার উপরে প্রযোজ্য নেই, আপনার উপরে প্রযোজ্য নাই। আপনি সাদাবাজির চিন্তা করিয়া লাভ নাই, কারণ আপনার এই এলাকা থেকে হইছে না। খালি আজিপুর এবং আপনার 6 নম্বর ওয়ার্ড নাই, 5 মাইল টনে লইয়া 12 গ্রাম পর্যন্ত কোন উদাহরণ টুকাইয়া পাইতে নাই যেখানে বিএনপির কোন ফুয়াইনতে, ছাত্র দলের কোন ফুয়াইনতে, স্বেচ্ছাসেবক দলের কোন ফুয়াইনতে কোন জায়গাত সেউরে হেনস্থা করছে, কোন জায়গাত সে উত্তরে সাদা লইছে অথবা জায়গা দখল করছে। এলা কোনো সিচুয়েশন নাই। আমরা সংগঠনরে খুব কন্ট্রোল করে রাখিয়া চাইছি যে আপনারা সেবামূলক একটা সংগঠনে পরিণত করতাম। কিন্তু আপনারা যদি এখন ফেসবুকে দেখিয়া 36,000 মাইল দূর কিতা ওখান দেখিয়া যদি মনে করেন বিএনপি বাদ দিব, আপনার লাগি ক্ষতিকর। কারণ এই বাদর বিনিময়ে যেতে নাইবা তাই কিন্তু সকাল বিকাল খালি নতুন নতুন বয়ান হল দেয়। আমরা এক সময় শুনছি তাই যদি আইন কোরআনের আইন বাস্তবায়ন হইব, আমরা সব এখানে শুনতে পছন্দ লাগছে, আমরা চাই কোরআনের আইন বাস্তবায়ন হইতো। কিন্তু যতবারও তাই বিদেশি লোকে বই, বিদেশি বোয়ার পরেও আইয়া প্রেস ব্রিফিং কইন জামাতের সাথে কথা হয়েছে, উনারা আমাদেরকে আশ্বস্ত করছেন শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, কোরআনের আইন বাস্তবায়ন করবেন না। এর মানে হইল তুমি খো এখান ফরোয়ার ওখান মানেও তুমি মুনাফিক। এখন ব্যাপারটা হইল আপনারা আমরা এর মাঝে যারা মুসলমান আছি, কুরআন শরীফ পুরা একটা সূরা নাজিল হইছে মুনাফিক সকলের উপরে, আস্তা সূরা নাজিল হইছে মুনাফিক সকলের উপরে।
আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফ গান বানাইছেন আমার এবং আপনার হেদায়েতের লাগি মানে হইল যেটা যেটা চরিত্র হল বালা এবং মন্দ এখন এবং আগামীতে আপনার কিয়ামত পর্যন্ত আপনারে এফেক্ট করবো ওটা জিনিস লইয়া কোরআন শরীফ আইছে কোরআন শরীফের ফুরা একটা যদি কোরআন শরীফের ফুরা এক সূরা যদি হয় আপনার মুনাফিক লইয়া তে মুনাফিকি বহুত বড় একটা অপরাধ মুনাফিক কারা মুনাফিক হইল ও মানুষ যারা সকালে একটা হয় বিকালে একটা হয় রাইতে একটা হয় তার পলিসি ঠিক থাকে না এখন ব্যাপার হইল আপনারা যারা ইনোর মাঝে বুট কার আপনারা যারা ইনোর মাঝে বুট দিবা আপনারা চিন্তা করতা নাম্বার 1 আপনারা বিগত 17 বছরে মাঠে গাঠে মাইরো রাজনীতি রাজপথ জেলো জুলুম হারারে পাইছে আপনারা তারারে সাপোর্ট করতা 2 নম্বর জিনিস হইল আপনারা পলিসিগতভাবে সরকারিভাবে যে দল সরকার গঠন করব তারা ওয়াদা কিতা করে এন্তানোর পক্ষে থাকতা 3 নম্বর হইল আপনারা যেটা ট্যাগিং ওর যে রাজনীতি ওর আমি সুর আমি ডাকাইত আমি সাদাবাজ আপনার এলাকাত ইগু প্রযোজ্য নি ইগু দেখতা এবং ও মর্মে ভোট দিতা বিগত 17 বছরে তারেক রহমান এবং জিয়া পরিবারে লইয়া আওয়ামী লীগে এমন কোন জিনিস নাই তারা চেষ্টা করছে না বাস্তবায়ন করবার চিরনীয় অভিযান করছে করার পরেও একটা জিনিস ঠিকাইতে পারছে না আপনারা লাগি এটা জানা বুঝা জরুরি আমরা শুনছি তারেক রহমান হইলা খাম্বা তারেক এখন 2001 সাল থেকে 2006 সাল কারেন্টর বাবদ 875 কোটি টাকার বাজেট আইছে 2001 সাল থেকে 2006 সাল কারেন্টর বাবদ 875 কোটি টাকার বাজেট আইছে 2001 সালে যখন বিএনপি আইয়া হামাই তখন বাংলাদেশও 89 লাখ গড় কারেন্ট আছে পয়েন্ট বুঝুন যেন 2001 সালে যখন বিএনপি আইয়া হামাই তখন 89 লাখ গড় কারেন্ট আছে 2006 সালে যখন বাড়িয়া যায় 1,33 লক্ষ গড় কারেন্ট সংযোগ হয়েছে মানে 50% বাড়ি গেছে যে জিনিস বাড়বো ইনো কিন্তু চুরি করার কোনো সম্ভাবনা থাকেনি কোনো থাকে না 2 নম্বর জিনিস হইল 875 কোটি টাকার মাঝে শুধুমাত্র 112 কোটি টাকা মানে 10% দেখা গেছে বিএমপি পরিবারের একটা কন্ট্রাক্টর ওটাই আর বাকি সব আওয়ামী লীগের কন্ট্রাক্টর হল আসলে এখন আমি যদি সাদাবাজ হই সুর হই আমি আওয়ামী লীগরে দিমনি না আমারে দিব আমি তো আমারে দিছি না দিছি আওয়ামী লীগরে তুই না আমার চুরি করবার আর কোনো সুযোগ আছে 3 নম্বর আমরা রে লইয়া থাকতে সুন্দর করে কই যে আমরা দুর্নীতির 5 বার চ্যাম্পিয়ন এখন ব্যাপার হইলো আপনি যদি ফুটবল খেলাত লামই 11 জন প্লেয়ার তা হইনা নি 11 জন প্লেয়ারের মাঝে যদি টিম আরে 11 জনের দোষ আর যদি জিতে 11 জনের দোষ নানি এখন 2001 থেকে 2006 সাল আমরা 11 জনের প্লেয়ারের লগে থানথানোর 2 জন আসলা নানি এখন মাঝখানে আমরা সাদাবাজ আর থানতেন বালাইলা হইনি হ্যাঁ 11 জনের মাঝে 9 জনে খেলিয়া জিতই না 2 জনে খেলই না অথবা 9 জনে আর হই না 2 জন আর হই না এলা তো কোনো হিসাব না এলা তো কোনোদিন পাইছেন না ফুটবল খেলাত 9 জনে মেডেল দিছি আর 2 জনে দিছি না অথবা 2 জনে দিছি 9 জনে দিছি এলা তো কোনো হিসাব নাই তাই না আসলা তখন কিন্তু কোন জাতের কোনো অভিযোগ আসিল না আমরার উপরে আমরা যখন সাদাবাজি করছি 5 বার চ্যাম্পিয়ন হইছি পুরা টাইম তাই আমরার লগে আসলা কিন্তু তখন কোনো অভিযোগ করছেন না অভিযোগটা হইছে এখন যে আমরা আসলাম সাদাবাজ ওখানেও আমি আপনারা বুঝাইয়া দিই কিলা 1996 সালে যখন আমরা বাড়িয়া যাই তখন সূচক আমরা স্কোর আছিল 2.27 মানে আমরা মধ্যখানে আসলাম আমরা সর্বোচ্চ আপনার সাদাবাজও নাই আর বালাও নাই একবারে মাঝখানো 2001 সালে যখন আমরা ইয়া হামাই তখন হাসিনা আফাই থইয়া গেছেন দেশের 0.4 মানে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হইল বাংলাদেশ আমরা ইয়া পাইছি দেশ অলরেডি দুর্নীতিগ্রস্ত খায় দায়ী বিএনপি না আওয়ামী লীগ আমরা যখন আবার 2006 বাড়িয়ে যাই তখন স্কোর হয়েছে 2 মানে আমরা হামাইছি একবারে তোলে উগুতনে বার করতে আমরা সাইড থেকে 5 বছর লাগিয়েছে এর লাগি আমরা হইছে 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন কিন্তু বাস্তবতা হইল দুর্নীতির ই যে বেড়া গেল হারাইছে না আওয়ামী লীগে আর আমরা 5 বছরে 12 আইছি এটা জিনিস সকল আপনার জানা জরুরি লাস্ট পয়েন্ট হইল যেখান আমার বাড়ি আজিপুর আমি আপনার এক সন্তান
ইনোর মাঝে যারা আসো আপনারা আমার ভাই অথবা চাচা অথবা দাদা, কেউ বাপুর লগে চলছই, কেউ দাদার লগে চলছই, কেউ আমার লগে চলছে। আমরা পরিবারের 150 বছরের ইতিহাস আছে সমাজ সেবা লইয়া। আমি, আমার বাপ, আমার দাদা, তানোর বাপ মাওলানা আব্দুল গনি, তানোর বাপ ডক্টর আসগরুল্লাহ, অতখান পর্যন্ত 150 বছরের হিসাব আছে। আমার মনে হয় না আজিপুর খেনে, ফুলবাড়ি খেনে, সিলেট 6 আসন অথবা সিলেট কোনো বেটায় কইতে পারবা যে মাহমুদ হোসেন চেয়ারম্যানের পরিবারে সেওর লগে কোনোদিন কোনো 2 নম্বরই করছে, সেওর কোনো জমি দখল করছে, সেওর লগে সাদাবাজি করছে, এগুলা কোনো ইতিহাস নাই। আমি মৌলানা রশিদ আহমদের ফুয়া মাহমুদ হোসেন চেয়ারম্যানের নাতি আপনার কাছে আইছি। এই সেন্টার ইকান আমার, রাজনীতিবিদ হিসাবে এই সেন্টার ইকান আমার। আমি আপনার একজন, কেউর নাতি, কেউর বাতিজা, কেউর ভাই। আপনারা দয়া করিয়া আমরা ইজ্জতটা রাখবা। আমার দল যদি কোনো জায়গা গিয়া পৌঁছে, দানোর শেষ যদি সরকার গঠন করে, আমরা যতক্ষণ করতাম পারমু আর সে ওইটা কিচ্ছু করতে পারতো না। এখানে হইল বাস্তবতা। এখন আমার ইজ্জত হইল আমার সেন্টার, আমার সেন্টারের ভোটার হইলা 3700 জন, আমার সেন্টারের ভোটার হইলা 3700। আমার ইচ্ছা খান হইল যে আপনি যখন গর্তনে বাড়িয়ে যাইবা ভোট দেওয়া, আপনার লগে আপনার বেগমরেও লিয়া যাইবা, আপনার লগে আপনার ফুয়া এবং ফুড়িরেও লিয়া যাইবা, যতজন বড় আছেন ভোটার সবরে লইয়া গিয়া ভোট খানটা দিবা। ভোট দানোর শেষে দিরা না, ভোট দিবা তামিম ইয়াহিয়া আহমদ রে। ভোট দানোর শেষে দিবা না, ভোট দিবা মৌলানা রশিদ আহমদ রে। কারণ আপনার সাওয়া ফাওয়া যতখান হইল সব আমরার লগে কানেক্টেড। আমরা যদি কোন জায়গায় সরকার গঠন করতাম পারি, আপনার লাগে আমরা যতখান করতাম পারমু, সুযোগ পাইছি না কোনোদিন। বাপ 2 বার উপজেলা নির্বাচন হারাইছেন, 2 বার ফাঁস করছেন আপনার চোখের সামনে। একবার আমরা রাত্রে মিছিল উসুল করিয়া বাদরদিন সকালেও নিয়ে শুনলাম যে টাইম ফেইল করিলছেন। ফেইলর যে হিসাব আর চুরি এবং সামারি আমার বাপতনে আরম্ভ হয়েছে। এখন আমি আপনার কাছে আইছি যে আপনারা খালি ভোট দিতা না, আপনারা 5টা 6টার তনে গিয়া হন বই থাকবা, ভোট দিবা এবং সেন্টার থারে আপনারা প্রোটেকশনও দিবা, যেটা আমরা ভোট গুনটা লইয়া কাউন্ট করিয়া আমরা পক্ষে আনতাম পারি। আর আমি ওটা বললাম যদি আমার দল সরকার গঠন করে, আমার দল যদি সেন্টার পাস করে, বিগত দিনেও আপনারা আমরা রেফাইছি, আগামীতেও আমরা রেফাইবা। আমরা হইলাম তরুণ সমাজ, তারেক রহমান হইল তরুণ, তারেক রহমানের টিম হইলা তরুণ। সব চিন্তা ধারণা হইল ওয়েলফেয়ার স্টেট লন্ডনের লাগান সমাজ সেবামূলক যে স্টেট অগু তৈরি করার তার লক্ষ্য। আমরা টাইম 10 বছরের মেয়াদ। তারেক রহমান সাহেব অলরেডি প্রাইম মিনিস্টার হিসাবে তাই কইলিছইন এবং তাই নিগু বাস্তবায়নও করবা যে কোনো এক ব্যক্তি 10 বছর 2 টার্মের উপরে প্রাইম মিনিস্টার হইতে পারত না। এর মানে হইল জিয়া পরিবারের প্রেসিডেন্ট জিয়ার ফুয়া বেগম খালেদা জিয়ার ফুয়ার 10 বছর আছে আপনার লাগি। এখন এই 10 বছর যদি আপনারা সাইন বাস্তবায়ন হইতো পজিটিভলি, আপনারা এখন তো নেতান্ডে সাহায্য করবা ভোট দিয়া। আর যদি মনে করেন যে জিয়াউর রহমানের ফুয়া দরকার নাই, বেগম খালেদা জিয়ার ফুয়ার দরকার নাই, এগুলো আপনার ব্যাপার। রাজনীতি এমন এক জিনিস, আপনি বংশ দেখতে হইব, ইতিহাস দেখতে হইব। আসেনি জীবনে করছইনি, বাপ দাদায় করছইনি, এটা দেখার জরুর আছে। যে আর করিয়া অভ্যস্ত হয়ে আগামীতেও করতে পারবো। এক্ষণে বড় রাজনীতিবিদ হিসাবে আর কেউ সার্টিফিকেট আসেনি, তাই প্রেসিডেন্ট জিয়ার ফুয়া বেগম খালেদা জিয়ার ফুয়া, যে 2 মানুষ জীবন উৎসর্গ করিলছেন বাংলাদেশের লাগি, যে 2 মানুষ জীবন উৎসর্গ করিলছেন আপনার লাগে, তারা যদি চাইতা সামান্য প্লাস মাইনাস করলে মরা লাগে, তারা যদি চাইতা সামান্য প্লাস মাইনাস করলে আঙ্গুল হল দেখলানি খালেদা জিয়ার লাস্টে দেখিত হয়েছে। আমার কাছে তো একটা অপবাদ আছে, আপনার আঙ্গুল ফুলিয়া খোলা গাছ চুর হল লাগে গান কইন, কিন্তু বেগম খালেদা জিয়ার আঙ্গুল ফুলিয়া খোলা গাছ হয়েছে চিকিৎসার অভাবে। এখন যে মানুষে নিজের জীবন বিলীন করে লিলা আতাত করলা না, এই মানুষের প্রতি আজরি সুনজর দেওয়া আপনার দায়িত্ব। যে মানুষের ফুয়ায় 17 বছর আতাত করছেন না, মায়ের খাইছেন, মায়ের খাইয়া বিদেশ গেছেন, হন্তনে দেশ পরিচালনা করছেন, আমরা রেডি আন্দোলন করাইছেন, এই মানুষের প্রতি আপনার আজরি সুনজর থাকা দরকার। বেহেশত দুজখ এটা সব হইল ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি আপনার নিয়ত যদি বালা থাকে, আপনি যদি আল্লাহর ইবাদত করেন, বেহেশত আপনার লাগে এমনিও অনিবার্য। ইনো আপনি দানোর শিশু ভোট দিলাইলে বেহেশত, আর দাড়ি পাল্লার দিলাইলে বেহেশত, ইলা কোনো হিসাব নাই। আপনি যদি বালা মানুষের দেন, দেশের লাগি ভালো হয়, আপনার পক্ষে যাইব। আপনি যদি বাদ মানুষের দেন, বাদ হয়, আপনার পক্ষে যাইব। দেশ এটা সিনেমিনি খেলার জায়গা নাই, দেশ হইল পলিসির লাগি।
পলিসি যতটা পজিটিভ আপনারা পলিসি দিয়া চাইয়া আপনারা ভোট দিবেন। ধন্যবাদ অতখান রাখবো আপনারা ইনোর মাঝে বইসই আপনারা লাগি ইনোর মাঝে কষ্ট করাইছি। মেইন পয়েন্ট হইল আমি আবারও আপনারা কইলাম এখান বাড়ি আমার, আপনারা সব আমার ভাই অথবা চাচা অথবা দাদা। আমি আপনার কাছে আকুল আবেদন করলাম যে আপনারা আমার বাইদি চাইয়া দানোর শিশোর বাইদি চাইয়া একটাবার সুযোগ দিতা। আগামীতে যদি আমরা সরকার গঠন করতাম পারি, আমি মনে করলাম ব্যক্তিগতভাবে আমি বাকি 299টা সিটের কথা জানি না, আমি এই সিটও 5 মাইল তনে 12 গ্রাম পর্যন্ত আমার সরকার আইলে আমরা যে পরিবর্তন আনতাম পারবো, এই পরিবর্তন হয়তো ইনোর মাঝে মুরব্বী দাদান চিন্তাই না চিন্তাই দেখতে নাই, কিন্তু তান্তানোর আগামী প্রজন্মে তান্তানদের ধন্যবাদ জানাইব, তান্তানদের ওয়েল ডান হইব, কংগ্রেচুলেশন হইব যে আপনারা একটা বালা কাম করছিলা, বালা মানুষরে দিছিলা, আমরা বালা মানুষ পাইছি। আমি আরো জিনিস হইয়া শেষ করিলাম, ইমরান আহমদ চৌধুরী যদি ফাঁস করইন, ইমরান আহমদ চৌধুরী যদি ফাঁস করইন, এই গ্যারেন্টি আমি আপনারা দিতাম পারলাম যে সাও ফাঁস করুক বিএনপির মাঝে 5 মাইল তনে 12 গ্রাম পর্যন্ত আপনার লগে কোনো জাতের কোনো অন্যায় হইতো নাই, আপনার লগে কোনো জাতের কোনো সাদাবাজির শিকার হইতে নাই, আপনার লগে কোনো জাতের কোনো দখল হইতো নাই। আমরা এখানে হইলাম বিদেশি অধ্যুষিত এলাকা, বিদেশি যারা আসেন যেন আইতে চাইন আপনারা আইবা ওয়েলকাম। আপনারা যদি ক্ষয়ক্ষতির শিকার হইয়া থাকেন আমরা এখন পরিপূর্ণ করিয়া দিব, আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চাইন আমরা আপনারা সহযোগিতা করবো। আমরা চাই বিদেশি হল আইতা আমরা লগে খাতে খাত মিলিয়া দেশটা করতাম। এখন মেইন জিনিস দেখানো হইল, আমি আবারও আপনারা কইলাম ফাইনাল কথা হইল 5 মাইল তনে 12 গ্রাম শান্তিতে থাকবা, 5 মাইল তনে 12 গ্রাম শান্তিতে থাকবা। ইনো ইমরান চৌধুরী যদি এমপি হয়ে যায়, তাই এমপি হইল তামিম ইয়াহিয়া আহমদ এমপি, তাই এমপি হয়ে গেল তামিম ইয়াহিয়া আহমদ এমপি। এর মানে হইল তামিম ইয়াহিয়া আহমদর বাপ দাদার যে উসুল যে নীতি ওগু বাস্তবায়ন হইব এই এলাকার মাঝে। এর মানে হইল আপনারা সুন্দরে থাকবা, শান্তিতে থাকবা, বালা খাইতে পারবা, বালা ফিরতে পারবা এবং আগুয়াইতে পারবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।